আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত করা হবে, তাদের গাগুলো শিউরে উঠবে, তাদের হৃদয় কম্পিত হতে থাকবে। আমার মুসলমান ভাইরা, এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে কোরআন শোনার জন্য আয়োজন করা হয়েছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে মুসলমানরা কোরআনের মাহফিলে বসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, দিনী কথাবার্তা করা হয়, দিনী আলোচনা করা হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে, সেই স্থানের মধ্যে তোমরা চুপ করে নিস্তব্ধ ভাবে খরগোশের ন্যায় কানগুলো খাড়া করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তাফসীরগুলো, কোরআনুল কারীমের তিলাওয়াতগুলো, দিনী আলোচনাগুলো শুনতে থাকো। আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ। যারা কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারাই তো হচ্ছে মুমিন, তারাই তো হচ্ছে ইমানদার, তারাই তো হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গ দাও, সত্যবাদীদের সঙ্গ দাও। মুমিন মুত্তাকিন ঈমানদার বান্দা বান্দীদের সঙ্গে তোমরা চলাফেরা করো। আমার মুসলমান ভাইরা, ঈমানদার মুমিন মুত্তাকিন বান্দা বান্দীদের সঙ্গে, বান্দাদের সঙ্গে চলাফেরা করলে লাভটা কি? আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ। একজন যদি নামাজি হয়, নামাজি বন্ধু হয়, আর তার সঙ্গে যদি বিনামাজি বন্ধু হয়, নামাজি ব্যক্তি যখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবে, তখনই নামাজের জন্য ওযু করে মসজিদে যাবে। পাশে থাকা বিনামাজি বন্ধুকে বলবে, বন্ধু চলো নামাজের জন্য মসজিদে যাই। বন্ধু বলবে, দোস্ত রে, আমার কাপড় পরিষ্কার নাই। আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ। প্রথম দিন বন্ধু বলবে, আমার কাপড় পরিষ্কার নেই। এভাবে প্রতিদিন বলতে বলতে যখন এক পর্যায়ে নামাজি বন্ধু যখন বেনামাজি বন্ধুকে বলতেই থাকবে, একদিন না হয় একদিন বেনামাজি বন্ধুর সাথে মসজিদে যাবে নামাজের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যদি আপনি মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, নারীখোরের সঙ্গে চলাফেরা করেন, বন্ধু আপনাকে বলবে, যদি ভালো বন্ধু কোনো গুনাহগার বন্ধুর সঙ্গে যদি চলাফেরা করে, অবশ্যই একদিন অটোমেটিক ভালো বন্ধুটা খারাপ হয়ে যাবে। ধরে নেন, এক বন্ধু সিগারেট খায় আর এক বন্ধু খায় না। সিগারেট খোর বন্ধু
প্রতিদিন ভালো বন্ধুকে বলবে, বন্ধু একটা টান দে। এরকম ভাবে বলতে বলতে একদিন বলেই ফেলবে, দে একটা টান দেই। কি দেখেন, দেখা গেল যে খারাপ বন্ধুর সঙ্গে চলাফেরা করতে করতে অবশ্যই একদিন খারাপ হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে ভালো সঙ্গ দিতে হবে। এজন্য বলা হয় সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? ভালো বন্ধুর সঙ্গে চলাফেরা করলে অটোমেটিক ভালো হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তারাই তো হচ্ছে মুমিন, মুত্তাকিন, ঈমানদার বান্দা বান্দি। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না তারাই হচ্ছে পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি রকম ভয় করবে? ভয় করার মতো ভয় করো। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। যার অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া আছে। আর যার অন্তরের ভিতরে ভয় নেই, বুঝতে হবে তার ভিতরে তাকওয়া নেই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী, বলো তো তাকওয়া কি? সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? তাকওয়াটা হচ্ছে এরকম, এই রাস্তার মধ্যে সুদের কাঁটা থাকতে পারে, জিনা ব্যভিচারের কাঁটা থাকতে পারে, সুদ ঘুষের কাঁটা থাকতে পারে। এই সুদ ঘুষ, জিনা ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো বেঁচে বেঁচে চলে জান্নাতের দিকে অগ্রসর হওয়ার নাম হচ্ছে তাকওয়া। আবার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো চার জিনিস। জোরে বলতে হবে, কয় জিনিস? তাকওয়া হলো চার জিনিস। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? দুনিয়ার কেউ শুনে না, একজন শোনেন, তিনি কে? আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিতে হবে। দুনিয়ার সবারই চোখ আড়াল করতে পারবেন, দুনিয়ার সবারই চোখ ফাঁকি দিতে পারবেন, কিন্তু একজনের চোখ আপনি কখনো ফাঁকি দিতে পারবেন না, একজনের চোখ কখনো আড়াল করতে পারবেন না। যিনি কখনো ঘুমান না, যিনি কখনো তন্দ্রা যান না, যিনি কখনো বিশ্রাম যান না, যিনি কখনো দুর্বল হন না, যিনি কখনো ঘুম যান না, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম দেখার, দেখেন ছোট্ট করে একটি উদাহরণ দেই আমার মুসলমান ভাইরা, আপনারা বুঝতে পারবেন। যদি কালো অমাবস্যার মতো অন্ধকার রাত হয়, আর এই অন্ধকারের রাতের ভিতরে একটা কালো পাথরের উপর যদি একটা কালো পিঁপড়া হেঁটে যায়, দুনিয়ার মানুষ তো খালি চোখে দেখতে সক্ষম হবে না, হাজার পাওয়ারের লাইট দিয়েও সেই পিঁপড়াটা দেখতে সক্ষম হবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কালো অন্ধকারের রাতের ভিতরে কালো পাথরের উপরে কালো পিঁপড়াটা হেঁটে যাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে, পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কি রকম শোনার শোনেন।
আমরা তো একজনের অধিক হলে, একজনের বেশি হলে আমরা শুনতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি রকম শোনেন, একটু গভীর মনোযোগ। আমরা যদি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সামান্য তিনটা দেশের একটা করি লোককে ডেকে নেই, আর তাদেরকে যদি আমরা বলি তোমাদের দেশের ভাষা দিয়ে তোমরা জাতীয় সঙ্গীতগুলো একসঙ্গে পড়া শুরু করে দাও, তারা যদি তাদের দেশের ভাষা দিয়ে জাতীয় সঙ্গীতগুলো একসঙ্গে পড়া শুরু করে দেয়, আমাদের সাধ্য হবে না, আমাদের ক্ষমতা হবে না তাদের ভাষাগুলো বোঝার মতো। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করেছে, কারো কথা কেউ বোঝে না, কারো ভাষা কেউ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন শোনার শোনেন, কি রকম শোনার শোনেন, একটু গভীর মনোযোগ। গোটা পৃথিবীর সমস্ত মাখলুক যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একসঙ্গে ডাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে কোনো অসুবিধা হয় না, স্পষ্টভাবে পরিষ্কারভাবে সকলেরই ভাষাগুলো শুনতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার দরকার আছে কি নাই? এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। দুই নম্বর হলো আল আমানু বিত-তানজিল, কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করতে হবে, কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট থেকে শুরু করে একদম রান্নাঘর পর্যন্ত জীবনের সর্বহালতে, সর্ব অবস্থায় কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুলের কোনো আশঙ্কাও নেই। কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, হিদায়াতের পথ হচ্ছে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সব বিষয়ের মধ্যে উপস্থাপন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা, গভীর নামে একটা সূরা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুন নামল, মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুল হাদীদ, লোহার নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে নারীদের ব্যাপারে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জিন জাতিদের ব্যাপারে একটা সূরা দিলেন, সূরাতুল জিন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 6666টি আয়াতের ভিতরে দুনিয়ার তামাম কিছুর লিপিবদ্ধ করেছেন। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ দিতে হবে। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জীব বিজ্ঞানের কথা দিলেন, পদার্থ বিজ্ঞানের কথা দিলেন, রাষ্ট্রবিজ্ঞানের কথা দিলেন, সায়েন্সের কথা দিলেন, আরশের কথা দিলেন, ভূগোলের কথা দিলেন, ইতিহাসের কথা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছুই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি কেউ মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
এই কোরআনের আইন যদি সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে জীবনের সর্বহালত সর্ব অবস্থায় যদি কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করেন, তার কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জিনা ব্যভিচারের ভয়, খুন গুমের ভয়, জিনা ব্যভিচারের ভয়, জুলুম নির্যাতনের ভয় কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একটু গভীর মনোযোগ দিতে হবে। আর যারা কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য তিনটা শাস্তি রয়েছে। কয়টা শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সম্মিলিত কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আমার কোরআন পড়বে না, শুনবে না, বুঝবে না, মানবে না, তার জন্য আমি শাস্তি রেখেছি। মুফাসসিরিন কিরাম ফাইন্না লাহু মাঈশাতান দানকার অর্থ দিয়েছেন দুটা, ব্যাখ্যা দিয়েছেন দুটা। এক নাম্বার হলো তার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবে। এক নম্বরে ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনকে কষ্টকর করে দেবে, অভাব অনটন দিয়ে, জ্বালা নির্যাতন দিয়ে, দুঃখ কষ্ট দিবে। দুই নম্বরে ব্যাখ্যা হলো তার কবরের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবে। আমার মুসলমান ভাইরা, তাহলে কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে কি নাই? এই কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আমরা এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবো না, একদিন না হয় একদিন এই পৃথিবীর থেকে আমরা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে কিনা? প্রত্যেক প্রাণীকে একদিন না হয় একদিন এই পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। একদিন মালাকুল মাউত এসে আমাদেরকে জানটা বাইর করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে অবশ্যই তাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীর অনেক রাজা বাদশা এসেছিল, অনেক ধনাঢ্য ব্যক্তি এসেছিল, কেউ জীবিত নেই। একদিন না হয় একদিন এই পৃথিবী থেকে আমাদেরকেও চলে যেতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মৃত্যুর ভয়ে সুড়ঙ্গের মধ্যে, দুর্গের মধ্যে যদি অবস্থান করেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যুবরণ করাবে। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য একটা নির্ধারিত সময় দিয়েছি। এই সময় অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করাবো, কেউ বেঁচে থাকতে পারবে না। আমার মুসলমান ভাইয়ের একটু গভীর মনোযোগ। যদি আমরা এই পৃথিবীতে
সারা জীবন বেঁচে নাই থাকি, তাহলে আমাদের কিসের সংসার, কিসের ক্ষমতা, কিসের রাজনীতি, আর কিসের বড়ত্ব? কথা বলেন ঠিক কিনা? একদিন না হয় একদিন এই পৃথিবীর থেকে আমরা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সকলকে কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 3 নাম্বার হলো আল কনাতু লিল কলিল। আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু দিয়েছেন ততটুকুর উপর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানিয়েছে, বুঝতে হবে তার ইচ্ছা। আমাকে গরিব বানিয়েছে, বুঝতে হবে তার ইচ্ছা। রাজা, বাদশা, ফকির, মিসকিন সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো ওয়ালিস্তিলাত লিয়াউমির রহিম। আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আখিরাতের জন্য, পরকালের জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমরা সারা জীবন বেঁচে থাকবো না, এজন্য আমরা সকলেই আখিরাতের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা?